হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন। তো তার জন্য প্রথমেই আমি পাইচার্ম আইডিটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো আইডিটা ওপেন করে নিলাম। আর আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের ক্লাস অ্যাট্রিবিউটস ভার্সাস ইনস্ট্যান্স অ্যাট্রিবিউটস। ঠিক আছে, এই দুটো মধ্যে ডিফারেন্স কী আর এই দুটো কীভাবে কাজ করে। ঠিক আছে, তো এটাই আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে আমরা এই পয়েন্ট ক্লাসের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অ্যাট্রিবিউট। ঠিক আছে, একটা হচ্ছে এক্স অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, আর এই দুটোই হচ্ছে কি আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ডিফাইন করেছি। ঠিক আছে, তো এইবার আমি যদি এখানে পয়েন্ট নামে একটা ক্লাস, পয়েন্ট নামে একটা অবজেক্ট আমি তারপর ক্রিয়েট করেছি পয়েন্ট ক্লাসের। ঠিক আছে, তারপর এটাকে ড্র করেছি, মানে ড্র করেছি বলতে এটাকে প্রিন্ট করেছি পয়েন্ট দুটোকে আর কি। ঠিক আছে, মানে এরকম আর কি। তো এবার আমি যদি আরেকটা অবজেক্ট যদি বানাই এটা এখানে, ঠিক আছে, সেম ক্লাসের মানে পয়েন্ট ক্লাসের, তাহলে আমার হবে ঠিক আছে। তারপর যদি আমি এখানে ড্র ফাংশনটাকে কল করে দিই, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে দুটো পয়েন্ট। ঠিক আছে, সরি, এখানে আমি সেম নাম লিখে দিয়েছি, এটা হবে another। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আমার দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, মানে এই এই পয়েন্টের যে অ্যাট্রিবিউটের যে ভ্যালু, ঠিক আছে, পয়েন্ট অবজেক্টের যে অ্যাট্রিবিউট ভ্যালু মানে এক্স আর ওয়াই ভ্যালু, ঠিক আছে, আর আরেকটা অবজেক্ট মানে অ্যানাদার অবজেক্টের যে অ্যাট্রিবিউটের যে ভ্যালু এক্স আর ওয়াই এর যে ভ্যালু, ঠিক আছে, এই দুটো ডিফারেন্ট। ঠিক আছে, মানে এই দুটো আলাদা, ডিফারেন্ট। মানে আমি বলতে পারি যদি রিয়েল ওয়ার্ল্ডে এক্সাম্পল যদি নিই, তাহলে রাম আর শ্যাম যদি দুজন ব্যক্তি হয়, তাহলে তাদের হেয়ার কালারটা কিছুটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, বা আই কালার কিছুটা ডিফারেন্ট হবে দুজনের। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম তো হবে না। তো মানে এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স অ্যাট্রিবিউটস, যেখানে কি মানে এটা প্রত্যেকটা অবজেক্টের জন্য ডিফারেন্ট হবে। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটগুলি, ঠিক আছে, অ্যাট্রিবিউটগুলির ভ্যালু। ঠিক আছে, তো এই সেমভাবে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি। ঠিক আছে, আমি আরেকটা জিনিস একটু বলে দিই। এখানে আমি পয়েন্ট ডট জেড, ঠিক আছে, তাহলে আমি এখানে কি রেফারেন্স ইউজ করেছি? অবজেক্ট রেফারেন্স। ঠিক আছে, তাহলে অবজেক্টকে আমি রেফার করে আমি এখানে ডট জি দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট এখানে আমি ডিফাইন করছি। ঠিক আছে, দুটো অ্যাট্রিবিউট তো আমাদের আছে এক্স আর ওয়াই, যেটা কনস্ট্রাক্টরের মাধ্যমে করেছিলাম। ঠিক আছে, তো এবার আরেকটা অ্যাট্রিবিউট জেড এখানে ডিফাইন করছি। ঠিক আছে, কারণ আমরা এটা করতে পারি, কারণ পাইথনের যে অবজেক্ট সেটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের মতো। ঠিক আছে, তো এটা আমরা এমন না যে প্রথমেই আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে করে নিতে হবে যতগুলি অ্যাট্রিবিউট আমাদের লাগবে সবগুলি, এমন না। ঠিক আছে, আমরা পরে যখন রিকোয়ারমেন্ট আসবে তখন আমরা এরকমভাবে অ্যাট্রিবিউট হচ্ছে কি ডিফাইন করে নিতে পারি কোনো একটা পার্টিকুলার ইনস্টেন্সের জন্য। ঠিক আছে, তো এখানে আমি এরপর যদি প্রিন্ট করি তাহলে এটা প্রিন্টও হয়ে যাবে। ঠিক আছে, তো তো এটা মানেই হচ্ছে কি যে আমার ইনস্ট্যান্স অ্যাট্রিবিউটস, যেটা হচ্ছে আমার পার্টিকুলার অবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট। আর এবার আমি যদি একটু বলি যে ক্লাস অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা কি? তো এটা দেখানোর জন্য আমি একটা পয়েন্ট ক্লাসের বডির ভিতরে একটা ক্লাস লেভেল অ্যাট্রিবিউট ডিফাইন করছি। ঠিক আছে, তো এখানে আমি সে ফর এক্সাম্পল নাম দিলাম। ঠিক আছে, নাম দিলাম এটা। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে ভ্যালু টেক্সট বা স্ট্রিং ভ্যালু নিচ্ছি। এটা
এটা ম্যাটার করছে না যে কী ধরনের ভ্যালু নিচ্ছি। এখন জাস্ট আমরা কনসেপ্টটা দেখে নেওয়ার জন্য এখানে স্ট্রিং ভ্যালু নিচ্ছি। তো নিলাম রেড, ঠিক আছে। তো এটা হলো আমার কি ক্লাস লেভেল অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো এটাতে কি হবে, এই ক্লাসের এই পয়েন্ট ক্লাসের যতগুলি অবজেক্টই আমি বানাই না কেন, ঠিক আছে, এই সবগুলির মধ্যে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি শেয়ার হয়ে যাবে, মানে সবগুলির জন্য সেম হবে। আর ইনস্ট্যান্স অ্যাট্রিবিউটসের জন্য তো সবগুলি সেম হয় না, ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট হয় না, কিন্তু এখানে ক্লাস লেভেলে যখন করব তখন এটা সব অবজেক্টের মধ্যে হচ্ছে কি শেয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে আমার পয়েন্টের জন্য ডিফারেন্ট কালার, ডিফাইন কালার যেটা আমার অ্যানাদার যে পয়েন্ট যেটা আমি অবজেক্ট বানিয়েছি এটার জন্য সেম আমার হবে, ঠিক আছে। তো আমি এটা করে দেখাচ্ছি। তো আমি যদি এখানে প্রিন্ট করি, আর এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো দুইভাবে, ঠিক আছে, অবজেক্ট লেভেলেও আর তারপর হচ্ছে ক্লাস লেভেলেও, ঠিক আছে। তো আমি যদি এটাকে অবজেক্ট লেভেলে করি, ঠিক আছে, তাহলে পয়েন্ট অবজেক্ট ডট তারপর হচ্ছে কি আমার এটা ডিফারেন্ট কালার, ঠিক আছে। তো এটাকে এবার প্রিন্ট করতে পারবো আমরা এটাকে দিয়ে, ঠিক আছে। হলো। তো এবার আমি এটাকে যদি রান করি তাহলে আমি দেখব কি এই পয়েন্ট অবজেক্টের জন্য এটা হচ্ছে রেড, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এখানে আরেকবার এটাকে কপি করি, ঠিক আছে, যদি এটাকে আরেকবার এখানে কপি করে নিই, বলতে এখানে আমার নামটা চেঞ্জ হবে, এই অন্য আরেকটা অবজেক্টের জন্য যদি সেমভাবে আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমার কি এক্সপেক্ট করছি, আমি এক্সপেক্ট করছি সেম, ঠিক আছে। দেখুন এখানেও আমার ভ্যালুটা হচ্ছে কি সেম, মানে কি এই যে ক্লাস লেভেলের যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে কি মানে প্রত্যেকটা অবজেক্টের সাথে এই ভ্যালুটা শেয়ার হয়, ঠিক আছে। তো এটাকে আমি ক্লাস লেভেলেও আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি যদি এখানে এটাকে চেঞ্জ যদি করতে চাই, ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লাস, এটা তো ক্লাস স্মল লেটারের পিচ ছিল, এটা হচ্ছে কি অবজেক্ট, আর এটা হচ্ছে আমার ক্লাসটা, ঠিক আছে। তো আমি ক্লাস লেভেলে কাজ করছি এখন, ঠিক আছে। তো এটা দিয়ে যখন আমি এটাকে অ্যাক্সেস করব, তারপর আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, সে ফর এক্সাম্পল অন্য কোনো নাম যদি করে দিই, তাহলে আমি যদি এবার রান করাই তাহলে দেখবো আমি কি যে আমার এই চেঞ্জটা রিফ্লেক্ট হচ্ছে দুটো অবজেক্টের মধ্যে, ঠিক আছে, কারণ এটার ভ্যালু হচ্ছে কি শেয়ার হচ্ছে। তাহলে ক্লাস লেভেল অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে কি মানে শেয়ার হয়, যতগুলি অবজেক্ট বানাবো ওই ক্লাসের সবগুলির সাথে, ঠিক আছে। আর ইনস্ট্যান্ট অ্যাট্রিবিউটসগুলি কী হয়, এগুলি অবজেক্ট টু অবজেক্ট ডিফারেন্ট হয় এই অ্যাট্রিবিউটগুলির ভ্যালু, ঠিক আছে। তো জেনারেলি আমরা হচ্ছে ইনস্ট্যান্স অ্যাট্রিবিউটসই ইউজ করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্লাস অ্যাট্রিবিউট দরকার লাগতে পারে, তখন আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম থাকলে কমেন্ট করতে পারেন।